জুলাই আগস্ট বিপ্লবে ২৬ শহীদ পরিবারের হাতে অর্থ সহায়তা তুলে দিয়েছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন ও জাতীয় বিশ্ববিদ্যালয়। আর্থিক সহায়তা তুলে দেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। এ সময় তিনি আজিন শহীদ পরিবারের পাশে থাকার অঙ্গীকার করেন। আরও জানাচ্ছেন তানজিদ ভুইয়া। ফ্যাসিস্ট সরকারের পতন ও গণতান্ত্রিক বাংলাদেশের জন্য জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে প্রাণ বিলিয়ে দিয়েছেন কয়েকশো তরুণ প্রাণ। তাদের আত্মত্যাগের বিনিময়ে নতুন বাংলাদেশ পেলেও থামেনি সন্তান হারা মায়ের কান্না। শহীদ সন্তানের মায়ের কষ্ট কিছুটা হলেও লাঘব করতে এগিয়ে আসলো জাতীয় বিশ্ববিদ্যালয়। রাজধানীর মাতৃভাষা ইনস্টিটিউটে ২৬ শহীদ পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা তুলে দেয় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। এ সময় দ্রুত সময়ের মধ্যে গণহত্যার বিচার চান শহীদ পরিবারের সদস্যরা। খবরটা আমি রাখতে চাই, শহীদ মর্যাদা চাই আর কি আমার ছেলের। আমার ভাইয়ের মতো অনেক ভাইকে খুন করছে, ওর যাতে শাস্তিমূলক শাস্তি হয়, ওর আমরা ফাঁসি চাই। শেখ হাসিনার বিচার চাই। আমার বাংলার সোনার ছেলেদের যে হত্যা করছে। সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। তার বিচার চাই। জুলাই আগস্ট বিপ্লবে ফ্যাসিস্ট সরকার কিভাবে গণহত্যা চালায় সে বিবরণ তুলে ধরেন ফাউন্ডেশনের প্রধান নির্বাহী স্নিগ্ধ। আর সাধারণ সম্পাদক সার্জিস আলম আজীবন শহীদদের পাশে থাকার অঙ্গীকার করেন। আমরা অনেক প্রতিশ্রুতি দিতে পারি, কিন্তু যে বাবা মা সন্তান হারিয়েছেন, যেই সহধর্মিণী তার সারা জীবনের সবচেয়ে বড় অবলম্বন তার স্বামীকে হারিয়েছেন, তাদেরকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমাদের জানা নেই। একজন ভাই বুঝে, যে ভাইয়ের সাথে ছোটবেলার থেকে খুনসুটি করে বড় হয়েছে, সবকিছু একসাথে করেছে, তাকে কবরে শুয়ে দিয়ে আসার বেদনা। গণঅভ্যুত্থানে শহীদদের অবদান তুলে ধরে তাদের স্মৃতি সংরক্ষণে জাতীয় বিশ্ববিদ্যালয় বিভিন্ন উদ্যোগ নিয়েছে জানান ভাইস চ্যান্সেলর। সব শহীদদের স্মরণে স্থানীয়ভাবে যারা শহীদ হয়েছেন যে সমস্ত কলেজ থেকে, তাদের সবার নামে একটা অডিটোরিয়াম, একটা লাইব্রেরি, একটা ভবন স্থায়ীভাবে তাদের নামে দেওয়ার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করেছি। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা।